ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা করছিলাম স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখা প্রশ্নমালা 2A এর অতি সংক্ষিপ্ত অঙ্ক পর্যন্ত হয়ে গেছে। আজকে করব সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। তো তোমরা বই খোলো এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বর অঙ্ক আছে, দেখো 3, -4 এবং 1, 2 বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তারপর দেখাও যে এখানে 3টে বিন্দু দেওয়া আছে, ওই 3, -4, 1, 2 এবং 2, -1 বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ আর একটা বিন্দু 2, -1 এই বিন্দুটি ওই সংযোজক সরলরেখার উপরে অবস্থিত, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে 3, -4 এবং 1, 2 বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করে নিই। তাহলে সংক্ষিপ্ত 1 নাম্বার, ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নাম্বার 3, এবং 1, 2 তাহলে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণটা আগে নির্ণয় করো। বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ কত হবে বলো তো? y - y1 বাই x - x1, এটা x1 y1 এবং এটা x2 y2 ধরো, তাহলে হচ্ছে y - y1, তাহলে -4, তার মানে y + 4 হলো, বাই x - x1 x - 3 ইকুয়াল টু y2 - y1, তাহলে 2 - -4 অর্থাৎ 2 + 4 বাই x2 - x1 অর্থাৎ 1 - 3। তাহলে কত হলো? ইমপ্লাইজ y + 4 বাই x - 3 ইকুয়াল টু 6 বাই -2, কাটাকাটি করো, তাহলে 3 2 = 6, তাহলে হলো 3x - 9 ইকুয়াল টু, এখানে মাইনাস আছে তো মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে হলো -y - 4, একদিকে করো সবকে, তাহলে 3x + y -9 - 4 এদিকে এসে +4 হবে, তাহলে -9 + 4, তার মানে হলো -5 ইকুয়াল টু 0। এই হলো এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ। একটা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল এখানে, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এরপরে বলেছে দেখাও যে কোনো একটা বিন্দু 2, -1 বিন্দু এই বিন্দু দুটির সঙ্গে সমরেখ। তাহলে এই 1 নং সরলরেখার 1 নং সমীকরণের বাম দিকে 2, -1 বিন্দু বসিয়ে পাই কত পাবে? দেখো 2, -1, তাহলে 3 × 2 প্লাস y আছে, তাহলে প্লাসে মাইনাসে -1 -5 ইকুয়াল টু 6 - 1 -5 ইকুয়াল টু 5 - 5 ইকুয়াল টু 0, অর্থাৎ এই বিন্দু বাম দিকে বসে 0 হচ্ছে, অর্থাৎ সমীকরণটিকে সিদ্ধ করছে। অতএব 2, -1 বিন্দু 1 নং সমীকরণকে সিদ্ধ করে, তাই না, স্যাটিসফাই করে। অতএব কি বলবো? অতএব এই বিন্দুটিও ওই সরলরেখার উপরে অবস্থিত, অর্থাৎ এই 3টে বিন্দু সমরেখ। অতএব 3, -4 ও 1, 2 ও 2, -1 বিন্দু তিনটি সমরেখ। বুঝতে পেরেছ? 2 নাম্বার দেখো,
একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে 2, -2, 4, 2 এবং -1, 3। -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা বিন্দু তিনটি নাম দিয়ে ABC নাম দিয়ে ধরে নিই, তাহলে আমাদের ত্রিভুজটা করতে সুবিধা হবে। তাহলে লেখো ধরি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি এ কি আছে প্রথম বিন্দু 2, -2, বি 4, 2 এবং সি -1, 3। এবার ত্রিভুজটা এঁকে নাও, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। -1, 3 বিন্দুগামী মধ্যমা সমীকরণ বার করতে বলেছে। তাহলে ধরো ত্রিভুজটা এরকম, এটা ধরো এ বিন্দু, এ কত 2, -2, এটা ধরো বি 4, 2 আর এখানে সি -1, 3। তাহলে মধ্যমা কোনটা? তোমার বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তাহলে সি, এটা ধরো ডি, তাহলে সিডি সরলরেখা হলো এবি ত্রিভুজের মধ্যমা। তা আমাদের সিডি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ডি হচ্ছে এ এবং বি রেখাংশের মধ্যবিন্দু, তাই না? তাহলে এখানে লেখো এ বি এর মধ্যবিন্দু, এ বি রেখাংশের মধ্যবিন্দু এটার নাম ডি দিয়েছি। ডি কত হবে তাহলে 2 + 4/2, -2 + 2/2, অর্থাৎ এখানে হলো 6/2, 3, 6/2, 3 আর এটা 0, 3, 0 ডি বিন্দু। এবার তাহলে কি বার করব? সিডি সরলরেখার সমীকরণ। অতএব সিডি সরলরেখার সমীকরণ কত হবে? y - y1, তাহলে এটা x1 y1, এখানে x2 y2 ধরো। তাহলে y - y1 অর্থাৎ y - 3 বাই x - x1 অর্থাৎ x - -1, তাহলে x + 1 ইকুয়াল টু y2 - y1 অর্থাৎ 0 - 3 বাই x2 - x1 অর্থাৎ 3 - -1 অর্থাৎ 3 + 1। তাহলে হলো y - 3 বাই x + 1 ইকুয়াল টু -3/4। কোনাকুনি গুণ করে নাও, তাহলে হচ্ছে 4y - 12 ইকুয়াল টু -3x - 3। তাহলে হলো একদিকে করে দাও, x y সংখ্যাগুলো সব একদিকে করে দাও। তাহলে হলো 3x + 4y -12 + 3, তার মানে -9 ইকুয়াল টু 0। এটা হলো নির্ণয় সমীকরণ, বা তোমরা এটাকে লিখতে পারো এমন করে 3x + 4y ইকুয়াল টু 9। এটাই হলো নির্ণয় মধ্যমা সমীকরণ। অতএব কত বিন্দুগামী এটা? -1, 3। অতএব -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ কত হলো? 3x + 4y ইকুয়াল টু 9। বুঝেছ? কোশ্চেন নাম্বার 3 দেখো, কি
বলেছে মূলবিন্দুগামী একটি সরলরেখা 4,-2 এবং 1,10 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তাহলে আমরা 4,-2 এবং 1,10 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্য 2:1 অনুপাতে যে বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। আগে এটা একটু ডায়াগ্রামটা করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে বিন্দুটা কী আছে, একটা হচ্ছে 4,-2 4,-2 তো ধরো এরকম জায়গায় আছে 4,-2 ধরো এরকম জায়গায় একটা বিন্দু আছে, আর একটা বিন্দু হচ্ছে কত 1,10, তার মানে মোটামুটি ধরো এরকম জায়গায় একটা বিন্দু আছে 1,10, ঠিক আছে। এবার এখানে ধরো 1,10, তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ এটা হচ্ছে তোমার কত 4,-2 বিন্দু, আর এখানে আমরা ধরলাম 1,10 বিন্দু। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ কোনো একটা বিন্দুতে হচ্ছে কত 2:1 অনুপাতে বিভক্ত হবে। তো ধরি পি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে, তাহলে এদিকটা হবে 2 আর এদিকে হবে 1, তাই না, 2:1 অনুপাতে বিভক্ত হলো। তাহলে আমরা লিখি, কি লিখবো, লেখো যে ধরি 4,-2 এবং 1,10 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ সংযোজক সরল রেখা পি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। ধরি 4,-2 ও 1,10 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ পি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, আর এটা হচ্ছে মূল বিন্দু ও, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো 2:1, তাহলে হচ্ছে 2 × 1 প্লাস 1 × 4 বাই 2 + 1 কমা 2 × 10 প্লাস 1 × -2, তাহলে -2 হবে বাই 2 + 1 ইকুয়াল টু হতো এখানে হলো 6/3 6/3, তার মানে হলো 2, আর এটা হচ্ছে 20 - 2 18/3, তার মানে 6, তাহলে 2,6 বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হলো। তা আমাদের কোন সরলরেখা মূল বিন্দুগামী এবং এই পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, বুঝেছো। অর্থাৎ আমাদের যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে সেটা এটা ওপি সরলরেখা, এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে কত মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 লিখে দাও ও 2,6 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার সমীকরণ কত হবে, তাহলে y - y1 অর্থাৎ y - 0 বাই x - 0
ইকুয়াল টু y2 মাইনাস y1 অর্থাৎ 6 মাইনাস 0/2 মাইনাস 0 অর্থাৎ 2। চলো মাইনাস 0 দিয়েই দিলাম। ইমপ্লাইজ কত পেলাম y/x ইজ ইকুয়াল টু 6/2, 2 3 যা 6, অতএব y ইকুয়াল টু 3x। এটাই নির্ণয় সরলরেখার সমীকরণ, y ইকুয়াল টু 3x, বা তোমরা এমন করে লিখতে পারো y মাইনাস 3x ইকুয়াল টু 0। বুঝেছো? নির্ণয় সরলরেখার সমীকরণ y মাইনাস 3x ইকুয়াল টু 0 করে নাও। কোশ্চেন নাম্বার 4 দেখো, একটি সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ 3,5 বিন্দুটি হচ্ছে অক্ষ দুটির মধ্যে যে অংশটুকু ছিন্ন হয়েছে তার মধ্যবিন্দু। তাহলে আমরা সরলরেখাটা ধরে নিয়ে এইভাবে, ছবিটা দেখো, এটার এঁকে নেবে, ডায়াগ্রামটা করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে করতে। সরলরেখাটা এরকম ধরো, এর যে মধ্যবিন্দু, ধরো এই বিন্দুটা মধ্যবিন্দু, এবং মধ্যবিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে কত বলো তো, 3,5। আর এটা তাহলে ধরো, এটা ধরলাম a,0, আর একটা ধরলাম 0,b। ঠিক আছে? এই বিন্দুটা ধরো a, আর এটা ধরো b বিন্দু, এটা বিন্দু a আর এই বিন্দুটা হচ্ছে b। এটা আমরা ধরে নিলাম। তাহলে কী ধরলাম, ধরি সরলরেখাটি x অক্ষ, এটা x, x ড্যাশ, আর এখানে হচ্ছে y, y ড্যাশ। লেখো, ধরি সরলরেখাটি সরলরেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a,0 ও b, 0,b বিন্দুতে ছেদ করে। বুঝতে পেরেছ? তাহলে সরলরেখাটির সমীকরণ কী হবে? ছেদিতাংশ যে সমীকরণ তোমরা জানো, অতএব সরলরেখাটির সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1। ছেদিতাংশ ফর্মটা এটাই। এটা 1 নাম্বার দিয়ে রাখো। এবার AB রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে নাও। AB রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এগুলো ডায়াগ্রামগুলো পাশাপাশি করে করবে, তাহলে সুবিধা হবে অঙ্ক করতে। কত হবে বলো তো? a প্লাস 0/2, আর y স্থানাঙ্ক হবে b প্লাস 0/2, অর্থাৎ আমাদের স্থানাঙ্কটা হলো a/2, a প্লাস 0/2, তার মানে a/2, 0 প্লাস b/2 অর্থাৎ b/2। এটাই হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কিন্তু বলেছে মধ্যবিন্দু কি 3,5, এটা মধ্যবিন্দু বলেছে। তাহলে প্রশ্নানুসারে a/2, b/2 ইকুয়াল টু 3,5। অতএব a/2 ইকুয়াল টু 3 ইমপ্লাইজ a ইকুয়াল টু 6, এবং b/2 ইকুয়াল টু 5 ইমপ্লাইজ b ইজ ইকুয়াল টু হলো 10। তাহলে 1 নংয়ে যদি আমরা a আর b এর মানগুলো বসিয়ে দিই, তাহলে সরলরেখার সমীকরণটি পেয়ে যাব। অতএব সরলরেখার সমীকরণ, অতএব 1 থেকে 1 নংয়ে a ও b এর মান বসিয়ে পাই x/6 প্লাস y/10 ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে লসাগু কত হবে? 30 হবে। 30, তার মানে 5x প্লাস 3y ইকুয়াল টু 1,
অর্থাৎ আমরা পেলাম, কত পেলাম, 5x + 3y = 30 implies 5x + 3y - 30 = 0। এটাই হলো নির্ণেয় সরলরেখার সমীকরণ, 5x + 3y - 30 = 0। তাহলে এখানে লিখে নাও, অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, অতএব একটা অ্যান্সার হয়ে গেল, সরল রেখাটির সমীকরণ 5x + 3y - 30 = 0। একটা অ্যান্সার হলো। এবার আবার বলেছে মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত। তাহলে মূলবিন্দু থেকে সরলরেখার দূরত্ব কত হবে, ফর্মুলা তোমাদের আগের ভিডিওতে করে দিয়েছি, না হলে তোমরা আগে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত ভিডিওগুলো দেখো, ওগুলো সমস্ত ফর্মুলা আলোচনা করে দেওয়া আছে। এছাড়াও তোমার কনসেপ্টের একটা ভিডিও আছে, সেখানেও দেখে নিতে পারো। তাহলে মূলবিন্দুর ফর্মুলা দিয়ে এটা তাহলে হবে কত, মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত, অতএব মূলবিন্দু থেকে এখানে 1 দিয়েছে, এখানে 2 দিয়ে দাও, 2 নং সরলরেখার দূরত্ব = mod of 0 × 5, মূলবিন্দু যেহেতু 0 0, সেই জন্য 0 × 5 + 0 × 3 - 30 বাই √a² + b², অর্থাৎ √5² + 3² = দেখো এখানে মড নিয়েছি আমরা, কেন কি দূরত্ব কোনো সময় নেগেটিভ হয় না, সুতরাং এর অ্যাবসলিউট ভ্যালুটাই নেবে, সেটা হচ্ছে 30/25 + 9 34, 30/√34 একক। বুঝতে পেরেছ? করে নাও। 5 নাম্বার কি বলেছে দেখো, একটি সরলরেখা 1,2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। একদম 4-এর মতো। 4-এ কী বলেছিল যে হচ্ছে 3.5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখার ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় বলেছিল। আর এখানে বলেছে 1,2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়। তাহলে একদম আগের মতো করেই করো। ধরি সরলরেখাটি x এবং রেখাটির ছেদিতাংশ আকারে এঁকে নাও। তাহলে ধরি রেখাটি x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে a,0 এবং b,0, b বিন্দুতে ছেদ করে। লিখে নাও, ধরি সরল রেখাটি x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে a,0 এবং b,0, b বিন্দুতে ছেদ করে। এবার কী বলেছে, কত বিন্দু, 1,2 বিন্দুতে, ধরো 1,2 বিন্দুতে কত অনুপাতে, 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে, 3:2। তাহলে এই বিন্দুটা 1,2 ধরলাম, এখানে 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে, বুঝলে? তাহলে ধরি ছেদ করে, তাহলে কী লিখবে, এই বিন্দুটা পি বিন্দু দিয়ে রাখি, পি বিন্দুতে ধরো 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে। ধরি এবি রেখাংশ, বা এটা এভাবেও লিখতে পারো যে তাহলে এবি রেখাংশ যে বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে তার স্থানাঙ্ক। এবি রেখাংশ, তাহলে পিটি ধরার আর দরকার নেই,
এবি রেখাংশ যে বিন্দুতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত হবে বলো তো? কত হবে? 3 × 0 প্লাস 2 × a বাই 3 + 2 5, 3 × b প্লাস 2 × 0 বাই 3 + 2 5, অর্থাৎ হলো 2a/5, 3b/5। প্রশ্নানুসারে এই বিন্দুটাই হচ্ছে 1, 2। প্রশ্নানুসারে 2a/5, 3b/5 = 1, 2। অতএব 2a/5 = 1 implies a = 5/2 এবং 3b/5 = 2 implies b = 10/3। এবার অতএব সরলরেখার সমীকরণ হবে, ছেদিতাংশের সমীকরণটা কী হবে দেখো, যথাক্রমে a, 0 এবং 0, b বিন্দুতে ছেদ করেছে, তাহলে সরলরেখার সমীকরণ হবে x/a প্লাস y/b = 1। অতএব সরলরেখাটির সমীকরণ x/a প্লাস y/b = 1 implies x/a কত? a হচ্ছে 5/2, x/5/2, তাহলে 2 উপরে উঠিয়ে দিলাম, প্লাস y/10/3, 10 × 3 তাহলে উপরে = 1। তাহলে লসাগু কত হবে? 10 হবে লসাগু, অর্থাৎ 4x প্লাস 3y = 10 implies 4x প্লাস 3y মাইনাস 10 = 0। এটাই হলো নির্ণেয় সরলরেখার সমীকরণ। বুঝতে পেরেছ? করে নাও। 6 নাম্বার দেখো, একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে x cos α প্লাস y sin α = 4। সরলরেখার সমীকরণ হচ্ছে x cos α প্লাস y sin α = 4। এবার কি বলেছে? সরলরেখাটির অক্ষ দুটির যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে এই সরলরেখাটি অক্ষ দুটিকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বার করতে হলে এটাকে তাহলে ইন্টারসেপ্ট ফর্মে লেখো, অর্থাৎ ছেদিতাংশ আকারে লিখি। এটার ছেদিতাংশ আকারটা কি? x/a প্লাস y/b = 1। এটাকে আমরা এই টাইপে লিখবো, অর্থাৎ এখানে 1 নিয়ে আসবো। সেই জন্য কী করবো? 4 দিয়ে ভাগ করে দিব বোথ সাইডে। তাহলে এটা হলো x cos α/4 হবে। cos আলফাকে আমরা নিচে আনলে যদি x/4/cos α এমন টাইপের হবে, প্লাস y/4/sin α = 1। এটা হলো ইন্টারসেপ্ট ফর্ম। অতএব সরলরেখাটি এই সরলরেখা x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে a, 0 এবং 0, b বিন্দুতে ছেদ করে। তাহলে এই সরলরেখাটি, অতএব সরলরেখাটি x ও y অক্ষকে যথাক্রমে 4/cos α, 0 ও 0, 4/sin α বিন্দুতে ছেদ করে। ধরি অক্ষ দুটি দ্বারা
ছেদিতাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু এইচ কে ধরে নিলাম। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী হবে? অতএব এইচ ইজ ইকুয়াল টু 4 cos আলফা প্লাস 0/2, তার মানে 4/2 cos আলফা এমন হলো। আর অতএব cos আলফা এখান থেকে 2 2 যা 4, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু 2/h ইমপ্লাইজ cos আলফা ইকুয়াল টু 2/h এবং k ইকুয়াল টু 4/2 সাইন আলফা। বুঝতে পারছো? 4/sin আলফা প্লাস 0/2 হবে, তার মানে 2টা নিচেই আসবে। 4/2 সাইন আলফা, তাহলে 2 2 যা 4 ইমপ্লাইজ সাইন আলফা ইকুয়াল টু 2/k। এবার আমরা কি জানি? আমাদের বলেছে মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো আমরা পেয়ে গেছি এইচকে। অতএব এখান থেকে দেখো কী হবে বলো তো, এই দুটো cos আলফা সাইন আলফা আমাদের অপনয়ন করতে হবে। তা আমরা জানি cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। অতএব cos হচ্ছে কত? 2/h, তার মানে 4/h স্কোয়ার প্লাস 4/k স্কোয়ার ইকুয়াল টু 1। অতএব মধ্যবিন্দুর সঞ্চার পথ, অতএব মধ্যবিন্দুটির সঞ্চার পথ, এখান থেকে 4 কমন নিয়ে নিচে আসলে এদিকে 1/4 হয়ে যাবে, অর্থাৎ 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 1/4। বুঝতে পেরেছ? করে নাও। 7 নাম্বার দেখো, একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। দেখাও যে রেখাটি একটি স্থির বিন্দুগামী। তাহলে এটাও ছেদিতাংশ আকার। তাহলে ধরে নিই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে a,0 এবং 0,b বিন্দুতে ছেদ করে। যেটা লিখি আমরা, ওটা লিখে নাও। ধরি সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে a,0 ও 0,b বিন্দুতে ছেদ করে। বুঝলে? তাহলে সরলরেখাটির সমীকরণ কি হবে? অতএব সরল রেখাটির সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1। প্রশ্নানুসারে বলেছে অনন্য ছেদিতাংশ দুটির অনন্যকের যোগফল সর্বদা ধ্রুবক। তাহলে প্রশ্নানুসারে এটা 1 নাম্বার দিয়ে দাও। প্রশ্নানুসারে 1/a প্লাস 1/b ইকুয়াল টু k ধ্রুবক। এবার কে দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে কী হবে? 1/k/a প্লাস 1/k/b ইকুয়াল টু 1 হলো। এটা 2 নাম্বার দাও। তাহলে 1 ও 2 তুলনা করে আমরা কি বলতে পারি? যে হচ্ছে সরলরেখাটি 1/k, 1/k বিন্দুগামী, তাই না? দেখো এক্সের জায়গায় 1/k আর ওয়াই এর জায়গায় 1/k, অর্থাৎ 1/k, 1/k বিন্দু দিয়ে এই সরলরেখাটি স্যাটিসফাই করে।
তাহলে লেখো অতএব 1 ও 2 তুলনা করে বলা যায় এক নং সরল রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু ওয়ান বাই কে কমা 1/k বিন্দুগামী, তাই না? প্রমাণিত করে নাও। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে, একটি গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে। অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করছে, তার মানে অবশ্যই সরলরেখাটা কেমন টাইপের? ছেদিতাংশ টাইপের। অক্ষ দুটোকে দুটো বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আর কি বলেছে? যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c² বর্গ একক। গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে এই আগের মতো আগের যেগুলো অঙ্কগুলোতে লিখলাম যে সরলরেখাটি x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে a, 0 এবং 0, b বিন্দুতে ছেদ করেছে, ওটা লিখে নাও। তাহলে লিখে নিলাম ওটা। ধরি সরলরেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a, 0 ও b, 0, b বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলা আছে যে এ বি রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই এ বি রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে এইচকে। লেখো ধরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, k। অতএব h ইকুয়াল টু কত হবে? তাহলে a + 0/2 অর্থাৎ a/2 এবং k ইকুয়াল টু 0 + b/2 অর্থাৎ b/2। অতএব a ইকুয়াল টু 2h এবং b ইকুয়াল টু 2k। তাহলে আমাদের বিন্দু দুটো কি হয়ে গেল? এ হচ্ছে গিয়ে তাহলে তোমার কি বিন্দু হলো? 2h, 0 বিন্দু এবং b হলো 0, 2k বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু এবং এই দুটো বিন্দু অর্থাৎ OAB। অতএব OAB ত্রিভুজ OAB, অতএব ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হাফ ইন্টু a ইন্টু b অর্থাৎ mod of হাফ ইন্টু 2h ইন্টু 2k। ক্যান্সেল করে দাও, তাহলে হলো mod of 2hk। প্রশ্নানুসারে এটা বলেছে কত? 2c² বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল। 8 নাম্বার তো বলেছে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 2c² বর্গ একক। আচ্ছা, এটা বর্গ একক, এখানে বর্গ একক লিখে দাও। তাহলে প্রশ্নানুসারে টু এইচকে, তাহলে mod of 2hk ইকুয়াল টু 2c²। যদি আমরা মড উঠে দিই তাহলে এদিকে প্লাস মাইনাস দিতে হবে। অতএব 2hk ইকুয়াল টু প্লাস মাইনাস 2c² ইমপ্লাইজ hk ইকুয়াল টু প্লাস মাইনাস c²। অতএব মধ্যবিন্দুর সঞ্চারপথ, অতএব মধ্যবিন্দুর সঞ্চারপথ বার করব। তখন আমরা কি করব? hk এর জায়গায় xy লিখব। xy ইকুয়াল টু প্লাস মাইনাস c²। বুঝতে পেরেছ? 9 নাম্বার দেখো বলেছে PHK এবং দুটো বিন্দু দেওয়া আছে PHK এবং QKH। 9 নাম্বার PHK
এইচ কমা কে ও কিউ কে কমা এইচ, এই দুটো বিন্দু দেওয়া আছে। পি এইচ কমা কে বিন্দুটি 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এই বিন্দুর উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে হচ্ছে পি এইচ কমা কে বিন্দুটি 6x মাইনাস 6x কী দেওয়া আছে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরল রেখার উপর অবস্থিত। তাহলে কী হবে, এই বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করবে। অতএব 6h মাইনাস কে ইকুয়াল টু 1। আবার কিউ এইচ কে, এটা 1 নম্বর সমীকরণ দাও, কিউ কে কমা এইচ বিন্দুটি কোন সরলরেখার উপর অবস্থিত? 2x মাইনাস 5y ইকুয়াল টু 5, 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 সরল রেখাটির উপর অবস্থিত। তাহলে কে কমা এইচ এই বিন্দু দিয়ে সরলরেখাটি স্যাটিসফাই করবে। অতএব 2k মাইনাস 5h ইকুয়াল টু 5, এটা দাও 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 সমাধান করো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দাও। এটাকে হচ্ছে 1 ইন্টু 2 করে কী পাবে, 1 ইন্টু 2 করে 1 ইন্টু 2 করে পাবো 12h মাইনাস 2k ইকুয়াল টু 2। এর সঙ্গে এটা 3 নাম্বার দাও, এর সঙ্গে 2 প্লাস করে দাও। এইচের সামনে এইচ এবং কে এর সামনে কে লেখো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে হলো মাইনাস 5h প্লাস 2k ইকুয়াল টু 5। কী করলাম, 3 প্লাস 2 করলাম, তাই তো? লিখে দাও 3 প্লাস 2 করে, নাকি? তাই এটা হলো 7h, এটা ক্যান্সেল, 7h ইকুয়াল টু 7। অতএব h ইজ ইকুয়াল টু 7/7 ইকুয়াল টু 1। h এর মান 2 এ বসিয়ে দাও, h এর মান 2 এ বসিয়ে কীভাবে, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 5 ইকুয়াল টু 5, মাইনাস 5 ওইদিকে গেলে 10 হয়ে যাবে, অর্থাৎ 2k ইজ ইকুয়াল টু 5 প্লাস 5। অতএব k ইকুয়াল টু 10/2, অতএব k ইকুয়াল টু 5, এটা আমরা পেলাম। তাহলে p এবং q বিন্দু দুটো কি হলো? অতএব p বিন্দুটি হলো hk অর্থাৎ 1,5 এবং q বিন্দু হলো 5,1। এবার কি বলেছে, PQ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে PQ সরল রেখার সমীকরণ কী হবে বলো, y মাইনাস y1, তাহলে y মাইনাস 5 বাই x মাইনাস x1 x মাইনাস 1 ইকুয়াল টু y2 মাইনাস y1 অর্থাৎ 1 মাইনাস 5 বাই x2 মাইনাস x1 অর্থাৎ 5 মাইনাস 1। তাহলে হলো y মাইনাস 5 বাই x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 4 বাই 4, কেটে গেল, হলো কত, মাইনাস 1। কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 5 ইমপ্লাইজ মাইনাস এক্স, একদিকে করে সবকে, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস 5 ইকুয়াল টু 0 और x প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই হলো নির্ণয় সরলরেখার সমীকরণ। x প্লাস ওয়াই ইকুয়াল টু x প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 বা 6কে ওইদিকে নিয়ে গেলে তাহলে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। বুঝতে পারলে? করে নাও।
আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো অর্থাৎ সংক্ষিপ্ত 10 নাম্বার থেকে শুরু করব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।